বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল দেবনাথ পরিবার, আপনাকে স্বাগত জানাই। তো আজকে আমরা একটা এঁচোড়ের রেসিপি দেখাবো। তো এঁচোড়টা প্রথমে মাঝখান দিয়ে কেটে নিলাম। মাঝখান দিয়ে কেটে নেওয়ার পর এঁচোড়টা ছোটো ছোটো টুকরো করে নেব। এরকম আমার এঁচোড়টা টুকরো করা হয়ে গেছে। এরপর এটাকে একটু সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার সময় অবশ্যই একটু হলুদ অ্যাড করে নেবে, তাতে এঁচোড়ের কালারটা সুন্দর থাকে, কালো হয় না। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তো এঁচোড়টা আমাদের সিদ্ধ হয়ে এসছে। এবার আমরা এঁচোড়টা নামিয়ে নেব। আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো এঁচোড়টা নামানো হয়ে গেছে। আমরা গ্যাসে কড়াইটা বসিয়ে নিলাম। এবার কড়াইটা গরম হয়ে আসলে আমরা তেল, সর্ষের তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমরা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে এবার আমরা এঁচোড়টা ভেজে নেব। আর আমরা আলুটা আগেই কেটে রেখেছি। তেলটা ভালো করে কড়াইয়ের চারিদিকে দিয়ে নেব, যাতে এঁচোড়টা কোনোভাবে কড়াইতে লেগে না যায়, তাহলে জিনিসটা সুন্দর হবে না। এবার এঁচোড়টা আমরা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার সাথে একটু লবণ ও হলুদ অ্যাড করে নিলাম, তাতে এঁচোড়ের কালারটা সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। ভাজার সময় লবণ দিয়ে নিলে তরকারি স্বাদটাই ফিরে যায়। তো বন্ধুরা, এঁচোড়টা আমাদের ভাজা হয়ে এসছে। এবার আমরা এঁচোড়টা নামিয়ে নেব। আর আলুটা কেটে রেখেছি, এরপর আলুটাও ভেজে নেব। তো দেখো এঁচোড়টা আমরা নামিয়ে নিলাম, খুব সুন্দর কালারটা এসছে। এঁচোড়ে সিদ্ধর সময় প্রথমে হলুদ অ্যাড করে নেবো অবশ্যই, আর এঁচোড়ের কালারটা কিন্তু কালো হয়ে যাবে। তো একইভাবে আমরা আলুটাও ভেজে নেবো। আর আলুটা ভাজার সময় প্রথমে একটু ফোড়ন দিয়ে নেবে। তোমরা জিরে ফোড়ন দিয়ে নিতে পারো, তরকারির স্বাদটা ভালো হয়। তো আলুটা আমাদের ভাজা হয়ে এসছে। এবার আমরা মশলা দিয়ে দেবো। আমরা মিক্সিতে মশলা করে রেখেছিলাম। এরপর তোমরা পেঁয়াজ, আদা, রসুন পরিমাণ মতো দিয়ে নেবে। তো আমরা মশলাটা দেওয়ার পর এবার একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে নেব। তোমরা যে পেঁয়াজটা ভালো করে মাখিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। এবার আমরা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর লঙ্কা গুঁড়োটা ভালো করে আলুতে মাখিয়ে নিলাম, এতে আলুর কালারটা আরো সুন্দর হয়ে যায়। সামান্য পরিমাণে আমরা এবার এতে জল অ্যাড করে নেব, যাতে তরকারিটা ভালোভাবে কষানো যায়, কড়াইতে না লেগে যায়। এবার আলুটা ভালোভাবে আমরা কষিয়ে নেব, যেন আলুটা সিদ্ধও হয়ে যায় আর কষানোটাও ভালো হয়, তাতে তরকারিটা খেতে ভালো হবে। তারপর বন্ধুরা, এবার আমরা এতে একটু সামান্য পরিমাণ কাঁচা তেল অ্যাড করে নিলাম। তবে তোমরা চাইলে সাদা তেলে করতে পারো, কিন্তু সাদা তেলের তরকারি স্বাদটা অত সুন্দর আসে না, তাই আমরা সরষের তেল ব্যবহার করি। আমার দেখো তরকারিটা কষানো হয়ে গেছে। আমরা এতে এবার জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে নেবে, খুব বেশিও দেবে না, খুব কমও দেবে না। দেখো জলটা দেওয়া হয়ে গেল। এবার কড়াইয়ের চারিদিকে যা মশলা লেগেছিল আমরা ভালো করে ঘুরিয়ে নিলাম। এবার এতে এঁচোড়টাও দিয়ে দিলাম। এঁচোড়টা দেওয়ার পর এবার এটা সুন্দর করে মিক্স করে নেব, যাতে কোথাও কোনো অসুবিধা না থাকে। এরকম মিক্স হয়ে গেছে। এবার তরকারিটা আমাদের ফুটে গেল। এবার আমরা সামান্য পরিমাণ মশলা দিয়ে দিলাম। যে যে মশলা খাও সে দিয়ে নিতে পারো। তো বন্ধুরা, তরকারিটা কেমন হলো অবশ্যই তোমরা জানাবে। আর